আপনারও কি পায়ে চাপানো একটি সেলাই মেশিন আছে? প্রত্যেকদিন কি একটার পর একটা ডিস্টার্ব দেয়? মিকারের কাছ থেকে ঠিক করে বাসায় আনার পরও কি আবারও নষ্ট হয়ে যায়? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। পায়ে চাপানো সেলাই মেশিনে প্রত্যেকটা সমস্যার সমাধান করে দিব এই ভিডিওর মধ্যে। আপনার মেশিনে বর্তমানে যে সমস্যাটা আছে ঠিক সেই সমস্যাটাই সমাধান করব এই ভিডিওর মধ্যে। 1 সেকেন্ডের জন্য ভিডিওটা টানবেন না, তাহলে কিন্তু আপনার মেশিনটা আপনি বাসায় বসে ঠিক করতে পারবেন না। প্রথমে দেখাবো আপনার মেশিনে কি অনেক বেশি আওয়াজ হয়, যেরকম মেশিনের শব্দ নিয়ন্ত্রণ করার জন্য মেশিনটাকে উল্টো করে নিতে হবে। দেখেন, উল্টো করে নেওয়ার পর এখানে যে রডটা আমি ধরতেছি, দেখেন এই রডটা মূলত মেশিনের আওয়াজ নিয়ন্ত্রণ করে। যদি মনে করেন আপনার মেশিনে অনেক বেশি আওয়াজ, তাহলে আপনি যেটা করবেন, এই যে এখানে যে রডটা আছে এই রডটা যদি এরকম লুজ হয়ে যায়, তাহলে এখানে যে নাটটা আছে এই নাটটা প্রচুর পরিমাণ টাইট করে দিবেন। তাহলে দেখবেন আপনার মেশিনে আওয়াজ একদম আগের মতো হয়ে যাবে, মানে নতুন মেশিন কিনলে যেরকম আওয়াজ ওই রকম হবে। দেখেন, এরপরে যে সমস্যাটা দেখাবো, আপনি মেশিন চালাবেন কিন্তু কাপড় সামনের দিকে যাবে না। কিভাবে কাপড় সামনের দিকে যাবে? অনেক বেশি মেশিন চালাইলেও কিন্তু কাপড় দেখা যায় সামনের দিকে যায় না। এটা ঠিক করার জন্য এখানে যেই আপনার চাবিটা দেখতে পাচ্ছেন, দুইটা সমস্যার কারণে কিন্তু এরকম কাপড় আটকে আটকে যায়। তো দেখেন, এখান থেকে এই যে নাটটা দেখতে পাচ্ছেন, এই নাটটা এটা কিন্তু অনেক করে টাইট করে দিতে হবে। এটা হস হওয়ার কারণে কিন্তু আপনার যে দাঁত আছে এই দাঁত কিন্তু আপ ডাউন করে না, এর জন্য এটাকে টাইট করে দিবেন। এরপরে যেটা করবেন, এখানে যে একটা নাট আছে দেখেন, এই যে দাঁতের যে নাটটা, এই নাটটা কিন্তু একটু উপরের দিকে দিয়ে দিবেন। এই দেখেন, এটা কিন্তু এরকম লুজ হয়ে যাবে বা নিচের দিকে আসবে। এটাকে নাটটা হস করবেন, প্রথমে হস করে এটাকে আপনারা একদম উপরের দিকে ঢেলে দিয়ে তারপরে একটি স্ক্রু ড্রাইভার দিয়ে এটাকে টাইট করে দিবেন। এরপরে যদি আপনি মেশিন চালান, তাহলে কিন্তু মেশিন আস্তে চালাইলেও কাপড়টা কিন্তু একদম সামনের দিকে এইভাবে যাবে। দেখেন, এরপরে যে সমস্যাটা দেখাবো, এখানে যে ফিট উস্কানোর যেই একটা চাবি আছে, অনেক সময় এই চাবিটা উস্কালে কিন্তু ফিটটা উপরের দিকে ওঠে না। অনেক সময় আপনারা এই সমস্যাটা পড়েন। এটা কিভাবে সমাধান করবেন? এই যে বক্সটা আছে এই বক্সটা খুলে দিবেন। খুলে দেওয়ার পরে দেখেন, এখানে যে চাবির সাথে একটা নাট আছে এটা কিন্তু এরকম হস হয়ে যাবে, ঠেলা দিয়ে ভিতরে নিয়ে নেবেন। এরপরে দেখেন, এই যে আপনারা সুন্দর করে এটা যেভাবে খুলছেন ঠিক ওইভাবে এটাকে আবারও টাইট করে দিবেন। দেখেন, আমি এটাকে আবারও টাইট করে দিলাম। এটাকে টাইট করে দেওয়ার পরে এখানে দেখেন, আমি এই যে চাবিটা উপরের দিকে উঠাইলে কিন্তু ফিটটা উপরের দিকে উঠবে। আশা করি আপনারা যদি এই সমস্যা হয় তাহলে এইভাবে ঠিক করে নিতে পারেন। এরপরে এরপরে দেখাবো, যদি আপনার মেশিন অনেক জাম হয়ে থাকে, দেখেন এই মেশিনটা কিন্তু অনেক জাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা একদম ফ্রি করে দেখাবো, একদম ফ্রি করে দেখাবো। এটা ফ্রি করার জন্য এখানে যেই নাটটা দেখতে পাচ্ছেন স্ক্রু ড্রাইভার দিয়ে এই নাটটাকে একটু লুজ করে দিবেন। তারপর দেখবেন চাকাটা নিজে নিজে ঘুরে। এই দেখেন, চাকাটা কিন্তু নিজে নিজে ঘুরতেছে। এরপরে আপনি যেটা করবেন, এই ওয়াশারটা ভিতরে আরো একটু টাইট করে দিবেন। মানে প্রথমে কিন্তু এটাকে হস করতে হবে, হস করার পর এটাকে টাইট করবেন। এটাকে টাইট করার পর ভালো করে স্ক্রু ড্রাইভার দিয়ে টাইট দিয়ে দিবেন। এরপরে দেখেন, এটা আমি একটা ঘুরান দিলে কিন্তু প্রায় 5 মিনিট ঘুরতে থাকবে। তাহলে আপনাদের মেশিনে যদি এরকম জাম হয়, এটা সমস্যাটা কিন্তু সমাধান করে নেবেন। অনেকে আছে মেশিন চালানোর পরে বলে যে আমার মেশিনটা অনেক জাম হয়ে যায়। তাহলে আপনারা কিন্তু এইভাবে আপনার মেশিনটা সমাধান করতে পারেন। আজকের এই ভিডিওতে কিন্তু অনেকগুলো বিষয় দেখাইছি। এরপরে দেখাবো, আপনাদের অনেকের সুই ভেঙে যায় বা এখানে যে ফিটটা আছে ফিটটা কিন্তু এরকম বেকাতারা হয়। এটা কিন্তু একদম সিম্পলি সহজে ঠিক করতে পারবেন। দেখেন, একটা কিছু দিয়ে এটাকে বাড়ি দিলে কিন্তু সোজা হয়ে যায়। আজকে ভিডিওটা ছিল এই